আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স টোনস ইন স্টেটমেন্টস অর্থাৎ কথার সুর, এই এক্সপিরিয়েন্সের 4.2.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 4.22 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেব। তোমরা আমার সাথে মনোযোগ সহকারে একটু দেখো এখানে, ঠিক আছে? সো দেখো, এখানে বলা হচ্ছে নাও লুক অ্যাট দ্য ম্যাচিং ইন অ্যাক্টিভিটি 4.2.1। অর্থাৎ বলা হচ্ছে যে অ্যাক্টিভিটি 4.2.1-এ দেওয়া ম্যাচিং অ্যাক্টিভিটিটি দেখো। অর্থাৎ গত যে ক্লাসটি, ঠিক আছে, এই ক্লাসটির কথা বলা হচ্ছে। এখানে যে ম্যাচিং টেবিল ছিল এটা আমাদেরকে দেখতে বলা হচ্ছে। অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স আর গ্রুপস। এবং নিচের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো জোড়ায় অথবা দলে আমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে। লেটার শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য ক্লাসেস। এবং পরবর্তীতে কী করতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, ক্লাস এই প্রশ্নের উত্তরগুলো ফার্স্ট আমাদেরকে এখানে কাজ করতে হবে যে আমাদেরকে গ্রুপে, ঠিক আছে, অথবা পেয়ারে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। বন্ধুরা, সরাসরি আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে, মানে প্রশ্নের এই প্রশ্নগুলোর সম্ভাব্য কিছু উত্তর আমি লিখেছি। ঠিক আছে, চলো তাহলে আমরা সেখানে চলে যাই। দেখো, অ্যাক্টিভিটি 4.2.1, সরি 4.2.2, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাক্টিভিটি দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো ওই জন্য আমি বাংলা সহ লিখেছি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি, অর্থাৎ এখানকার যে এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, ডু ইউ এগ্রি, ইফ ইয়েস হোয়াই। ঠিক আছে, তো এই কোশ্চেনটি আমি এখানে লিখেছি। দেখো, যে প্রতিটি বক্তব্যের নিজস্ব সুর আছে, তুমি কি একমত? যদি হ্যাঁ তাহলে কেন, মানে তুমি যদি একমত হও তাহলে কেন। ঠিক আছে, দেখো অ্যান্সারটি দেখো এখানে। ইয়েস, আই ডু এগ্রি, যে হ্যাঁ আমি একমত। আই থিঙ্ক এভরি স্টেটমেন্ট ক্যারিজ আ সার্টেন টোন ওয়েদার ইটস স্পোকেন অর রিটেন। অর্থাৎ বলা আছে, আমি মনে করি প্রতিটি বক্তব্যের নির্দিষ্ট টোন রয়েছে। হ্যাঁ, চাই সেটা মৌখিক হোক অথবা লিখিত। ঠিক আছে, বা মৌখিক বা লিখিত যে কোনো স্টেটমেন্টের একটা নির্দিষ্ট টোন আছে, টোন মানে সুর আছে। ঠিক আছে বন্ধুরা, টোন কি, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু প্রথম ক্লাসটিতে আমি ডিটেলস আলোচনা করেছি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিবা। ঠিক আছে, ইট সেটস দ্য মুড অর অ্যাটিটিউড অফ দ্য রাইটার্স মেসেজ বিং কনভেড। অর্থাৎ বলা হচ্ছে এটি লেখকের প্রকাশিত তথ্যের প্রতিবার মুড, ভাবটা আর কি, দৃষ্টিভঙ্গিকে স্থির করে। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এ নাম্বার যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনের সম্ভাব্য একটি অ্যান্সার। তারপর বি নাম্বার যে দেখো এখানে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে কি, ডু ইউ থিঙ্ক অথর্স কনভে দিয়ার ওন মুডস অর ফিলিংস থ্রু দিয়ার রাইটিংস, এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ এক্সাম্পল। অর্থাৎ বলা হচ্ছে, আপনি কি মনে করেন বা তুমি কি মনে করো লেখকরা তাদের মাধ্যমে তাদের নিজস্ব মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন? এটা একটি উদাহরণ দিয়ে আপনাদের উত্তর ব্যাখ্যা করেন। উত্তর কি, মানে একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বা তোমার উত্তরটা কি করো তুমি ব্যাখ্যা করো। দেখো, absolutely, authors definitely express their emotions and impressions through their writings. মানে নিঃসন্দেহে লেখকরা অবশ্যই তাদের লেখনীয় দ্বারা তাদের আবেগ ও গভীর অনুভূতিকে প্রকাশ করেন। When they describe a scene or a character, the choice of words and overall atmosphere can reveal their mood. অর্থাৎ যখন লেখকরা একটি দৃশ্য অথবা একটি চরিত্রকে তুলে ধরে, শব্দচয়ন বা সার্বিক আবহ তাদের ভাবকে প্রকাশ করে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটি আমরা দেখবো এখন, সি নাম্বার যে কোশ্চেনটি দেখো, while doing the activity how do you identify the writer's mood or feelings in statements, অর্থাৎ in the statements। ক্রিয়াকলাপটি করার সময়, মানে এই কাজগুলো করার সময় বা এই অ্যাক্টিভিটিগুলো করার সময়, আপনি কিভাবে লেখকের মেজাজ বা অনুভূতিগুলিকে বিবৃতিতে শনাক্ত করবেন। অর্থাৎ এই কাজগুলো করার সময়, ঠিক আছে, আপনি বা তুমি কিভাবে লেখকের মেজাজ বা অনুভূতিগুলোকে বিবৃতিতে শনাক্ত করবেন। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখানে আমি সম্ভাব্য অ্যান্সারটি লিখেছি। আই থিঙ্ক ওয়ার্ড চয়েস ইজ আ ভাইটাল থিং হেয়ার। Certain words evoke specific emotions within us. If we pay attention to them, we can get a sense of writer's mood. For example, the phrase fluffy
হোয়াইট ক্লাউডস ইন দ্য স্টেটমেন্ট গিভস আস আ ডিসক্রিপশন অফ দ্য ওয়েদার। অর্থাৎ বলা হচ্ছে কি, দেখো যে আমি মনে করি শব্দ চয়ন এখানে এক বড় ভূমিকা পালন করে। নির্দিষ্ট কিছু শব্দ আমাদের মধ্যে বিশেষ অনুভূতি জাগায়, এবং আমরা যদি ওই শব্দগুলোকে মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা লেখকের মুড সম্পর্কে একটি ধারণা পেতে পারি। উদাহরণস্বরূপ, বক্তব্যে দেওয়া সাদা তুলার মতো তুলতুলে মেঘ আমাদেরকে আবহাওয়ার বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, এই ইংলিশগুলো এখানে বাংলা করে দেওয়া আছে যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সো নেক্সট অর্থাৎ ফাইনাল যে কোশ্চেন, 4 নম্বর যে কোশ্চেন দিয়েছে দেখো এখানে, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য টোন অফ দ্য রাইটার হোয়াইল রিডিং এনি টেক্সট অর লিটারি ওয়ার্ক। অর্থাৎ বলা আছে, আপনি কি কখনো বা তুমি কি কখনো কোন লেখা বা সাহিত্যিক কাজ পড়ার সময় লেখকের স্বর বা সুর অনুভব করেছো বা অনুভব করেছেন? ইফ ইয়েস, ডিসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটার্স টোন। যদি হ্যাঁ হয় তাহলে একটি উদাহরণ সহ বর্ণনা করুন আপনি কিভাবে বা তুমি কিভাবে লেখকের স্বর জানো বা জানেন। ঠিক আছে বন্ধুরা, সো বন্ধুরা এখানে যেহেতু কোশ্চেনের এখানে তোমার বাংলাগুলো দেওয়া আছে, শুধু আমি ইংলিশে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সো তোমরা বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলাগুলো দেখে নিবা। I remember reading a short story once where the author described a lonely street at night. The way uh, he described the scene, I could almost feel the isolation. It was powerful emotion and experience. In novels, the dialogues and the narrative style can reveal a lot of the writer's attitude, point of views. For example, in a novel which I read, the describes spoke with a lot of humor, and it reflected the author's witty tone throughout. ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। সো এখানে বাংলা সহ দেওয়া আছে, লাইন বাই লাইন বাংলা দেওয়া আছে। যদি তোমাদের কোনো লাইন বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা বাংলাগুলো একটু দেখে নিবা। ঠিক আছে বন্ধুরা, সো আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 4.3.1 অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।